হাই। তো আগের ভিডিওটাতেই বললাম না আমি এই পটটা ফেলবো না, কিছু না কিছু করেই নিব। তো ভাবলাম যে আমার যেহেতু ওই পুরনো স্নেক প্ল্যান্টগুলো পাতাগুলো, তো প্ল্যান্ট তো বলা যাবে না, পাতা দুটো ঠিক আছে আর ভালো মানে শিকড়গুলো তোমার খুব হেলদি হয়ে আছে, তো ভাবলাম এখানেই আবার লাগিয়ে দিই। তো আমি ওই জাল দিয়ে দেখতেই পেলে ভালো করে ঢেকে নিয়েছিলাম, উপর থেকে কোনো সেলোটিপ দিইনি, ওই জালটাই যেহেতু দেওয়া ছিল ভালো করে ওই জালটাকে ঢেকে তোমার মাটি দিয়ে শুধু বসিয়ে দিয়েছিলাম। এই গাছটা যেখানে ছিল ছাদের উপর, সেই ছাদেই রাখবো। ছাদে রাখার ফলে না একটু একটু পাতাগুলোতে তোমার মানে ব্রাউন হয়ে এসছে, ওটা বেশি রোদ হতে গেলে এরকম হয়। তো নিচে যেটা গাছ রাখার, যেটা আমি এর আগের ভিডিওটাতে দেখালাম গাছটা যেটা রিপোর্ট করলাম, ওটা নিচেই রাখবো তোমার এই বারান্দাতে। আর এটাকে আবার যেমন ছাদে ছিল তেমন ছাদেই রেখে দেবো। আবার এই 1 বছর পর হয়তো ওরকম আবার বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাছটাকে মোটামুটি আমি ইয়ে করে রেখে দিয়েছি, ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এই যে ছোট্ট গাছটা আমার রাখা আছে, যেটা আমি একদিনেই 2টো ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আবার 2টো গাছের রিপোর্ট করার ছিল। এই যে এই তোমার মানি প্ল্যান্টটারও ছিল, যে দূরে দেখতে পাচ্ছ যে, তো ওটারও ভাবলাম এক হাতেই করে নিই। তো ফার্স্টে সেম প্রসেসেই ফার্স্টে আমি টপটার ফুটোটাকে বন্ধ করে দিলাম, তারপরে পাতা দিয়ে দিলাম, তারপরে মাটি দিব। আর মানি প্ল্যান্টের জন্য খুবই একটা যে ভালো মাটি একদম লাগবে, যে একদম সব সার ফার মেশানো, ওটা তুমি পর থেকেও অ্যাড করতে পারো। নর্মাল বালি মাটি মিক্সচার করে তুমি যদি লাগিয়ে দাও, আর ওই যে পাতাটা দিয়ে দিলাম না, এই পাতাটাই তোমার মানে সারের কাজ হয়ে যাবে। তো আমি ভিডিওটা যখন করছিলাম মানে এডিট, তখন দেখছি আমি তো পরের ভিডিওটা নিইনি, তখন পর থেকে আমি আবার ভিডিওটা নিয়েছিলাম। তো এই গাছটারই রিপোর্ট করার ছিল, আর খুব সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবে একটু বেঁধে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।